আজকে আমার এই ব্লগটি প্রথম রথের দিনে। সকাল থেকে বৃষ্টি শুরু ছিল, তাই অল্প জামা কাপড় কেচে নিয়েছি, যেগুলো না কাচলেই নয়। এরপরে আমি স্নান সেরে চলে এসেছি। তো সকালবেলা টুকিটাকি কাজ আর দেখালাম না। তারপরে আসলাম ঠাকুর প্রণাম করতে। ঠাকুর প্রণাম করে চলে যাব সোজা রান্নাঘরে। এই যে ভাত দেখো বসিয়ে দিয়েছি, ভাত হয়েও এসছে। আর মেয়ের জন্য করলাম ম্যাগি। ভাতটা একটু দেরি হবে, কারণ ঝরা হবে, ঠান্ডা হবে, মাখবো। তার থেকে বরং ম্যাগিটাই খাইয়ে দিই। আমার আজকে একটু দেরি হয়ে গেছে, তাই আজ ম্যাগিটাই খাইয়ে দিলাম। ম্যাগি খেয়ে ও জেঠুর সঙ্গে একটু বাড়ির সামনে একটু গাড়ি নিয়ে গাড়ি চালাচ্ছে। ওর জেঠুই হলো ওর বন্ধু। তো যাই হোক, এই যে আমি এখানে অড়হর ডাল নিয়েছি, আজ নিরামিষ, তাই অড়হর ডালটাকে সিটি মেরে নেব। আর এইদিকে এই যে আলু কেটে নিয়েছি, ঝুড়ো আলু ভাজা করব। তো কি কি রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ নিরামিষ খাবো, রথের প্রথম দিন, তাই তোমাদের দাদাভাই বললো আজ কিন্তু নিরামিষই হবে। তো এই যে দেখো বেগুন ভাজাও কেটে নিয়েছি। আর করব হলো ধোকার ডালনা। তো ধোকাটা করার জন্য আগের দিন রাতে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। রেসিপিটা আর দিলাম না, তো তোমরা অনেকেই জানো। তো এই যে আমি ভালো করে ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটু ঠান্ডা করে ধোকাগুলোকে কেটে নেব। তো তোমাদের দাদাভাই ধোকার ডালনা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে বানিয়েই ফেলি। তো ধোকা এমনি পাউডার কিনতেও পাওয়া যায় বাজারে। আর এইদিকে অড়হর ডালটাও আমার হয়ে এসছে, নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো ধোকাগুলো বরফির আকারে কেটে নিলাম। কি সুন্দর হয়েছে, একদম একটাও ভাঙেনি। এবারে এই ধোকাগুলো সবগুলো তুলে তারপরে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে বরফির আকারেই কেটে নিয়েছি। আর রেসিপিটা শেয়ার করলাম না, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই জন্য অন্য একটা ভিডিওতে রেসিপি আমি দিয়ে দেব। তো এই যে দেখো একদম এপিঠটা লাল করে ভেজে নিয়েছি। তারপরে আরেক পিঠ হচ্ছে, আর কয়েকটা বাকি আছে ভাজার। তো ধোকাগুলো ভালো করে ভাজা হলে রান্নাটা ভালো করে করে নেব। আর রথের দিন বলে কথা, পাড়ার বাচ্চারা তো সেই সারা বছর অপেক্ষা করে কবে রথ হবে। তো ওরা হচ্ছে রথ টানছিল, আর কুহুও একটু টানছিল, ভীষণ আনন্দ করছিল দেখে আমারও খুব ভালো লাগছিল। আমাদের এখানে খুব বড় রথের মেলা হয়, 10 দিন 9-10 দিন মতো মেলা থাকে। তো সবারই একটা আনন্দের বিষয়, ছোট বড় সবারই। তো আমি রান্না করছিলাম, তো জানলা দিয়ে দেখি কুহু ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি ওকে ঘরে আসলাম ঠিক করে শুইয়ে দিতে। ওইদিকে কুলার চলছিল, অনেকক্ষণও কথা বলেনি। তারপরে আমি তাকিয়ে দেখি তো কী করে, দেখি বেচারি ঘুমিয়েই পড়েছে খেলতে খেলতে। তো যাই হোক, ওকে এখন ঠিক করে শুইয়ে দেবো। আর এইদিকে দেখো আমার ধোকার ডালনাটা রান্না করা হয়ে গেল, আলু দিয়ে এইভাবে রান্না করে নিলাম। আজ নিরামিষের দিন তো খুব একটা বেশি কিছু রান্না করব না, তো যাই করেছি তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। আর সন্ধেবেলায় মাম্মাম হলে এরকম ফুলকো ফুলকো লুচি করেছে। মাম্মামের হাতের লুচির কোনো তুলনা হয় না। আর করেছে হিং দিয়ে সাদা আলুর তরকারি। তো এই যে দেখো এত ফুলকো ফুলকো লুচি দেখে আমি লোভ সামলাতে পারলাম না, আমি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। দাদু, আমি তুমি তাই তাই চলে আসো, আমি কষ্ট পাচ্ছি, তাই তাই চলে আসো, আমাকে আশীর্বাদ দাও, নমো।